কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনি শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি ও আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিয়েন না। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে, মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময় পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান, তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিযোগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো।